আসসালামু আলাইকুম। গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আমি মেহেদি হাসান আবারও আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার সাবস্ক্রাইবার, ব্লেজার প্যাটার্ন মেকিং বাংলা টিউটোরিয়ালের ৬ষ্ঠ নাম্বার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমি ৫টি ভিডিও তৈরি করে ফেলেছি। আজকের ভিডিওটি ৬ষ্ঠ নাম্বার। তো স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, অলরেডি আমার মাস্টার ব্লক প্যাটার্নটি কিন্তু তৈরি করে ফেলেছি। ফ্রন্ট, ব্যাক, সাইড প্যানেল, পকেট, পুরো মাস্টার ব্লকটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে কাজটি দিয়ে শুরু করব তা হলো এখান থেকে আমি প্যাটার্নগুলোকে সিম করে বের করে নেব। কারণ এখানে একাধিক এলিমেন্ট এবং লাইন টানার কারণে আপনারা অনেকেই কিন্তু বুঝতে পারছেন না আসলে সিম করে বের করার পর ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং সাইড প্যানেলের প্যাটার্নটি আসলে কীরকম হবে। তো চলুন, তার আগে প্রিয় ব্যাপার বলিনি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় ব্যাপার, এখন আমি এই মাস্টার ব্লক থেকে আমার প্যাটার্নগুলোকে সিম করে বের করে নেব। আর প্যাটার্নগুলোকে সিম করে বের করে নেওয়ার জন্য আমি যে কাজটি করব, আমি এই মাস্টার ব্লকের একটি কপি করে নিলাম। এবার আমি এই কপি করা পিস থেকে কিছু এলিমেন্টকে ডিলিট করে দেব, যাতে করে আমি পিসগুলোকে সহজেই সিম করে বের করে নিতে পারি, কারণ আমি মাস্টার ব্লকটি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। তো আমি কিবোর্ড থেকে ডিলিট বাটনটি চাপলাম অথবা F3 থেকে ডিলিট বাটনটি সিলেকশন করলাম। এবার আমি এখান থেকে এই অপ্রয়োজনীয় লাইনগুলোকে ডিলিট করে দিব। যেহেতু আমি পকেটের প্যাটার্নটিকে আগে অলরেডি তৈরি করে নিয়েছি, বের করে নিয়েছি, তাই পকেটের এই মার্কগুলো আমার আপাতত প্রয়োজন নেই। আমি জাস্ট পকেটের মার্কটুকু সিলেকশন করে রাখবো। এই হলো আমার পকেট। এভাবে আমি আরও কিছু এলিমেন্টকে ডিলিট করে দিব, যেমন এই মিডল লাইনের এলিমেন্টটিকে রেখে এই লাইনগুলোকে আমি ডিলিট করে দেব। তো প্রিয় ব্যাপার, লক্ষ্য করুন আমি আমার ব্লক থেকে অপ্রয়োজনীয় এলিমেন্টগুলোকে ডিলিট করে নিয়েছি। এবার আমি পিসগুলোকে সিম করে বের করে নেব। তো প্রিয় ব্যাপার, সাইড লাইনের এই অংশটুকু ভালো করে লক্ষ্য করুন। এখান থেকে কিন্তু আমার সাইড লাইনের মধ্যে কোনো কাটিং সিং থাকবে না। তো খেয়াল করুন কিভাবে আমি সাইড প্যানেল এবং ফ্রন্টের প্যাটার্নগুলোকে সিম করি। তো আমি সিম অপশনটি সিলেকশন করলাম। এবার আমি প্রথমেই সাইড প্যানেলটি বের করে নেব। তো সাইড প্যানেলটিকে বের করার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং সাইড প্যানেল উভয়ের মধ্যে কিন্তু আমার ওয়েস্ট লাইনের পকেটটি আছে, সুতরাং এজন্য আমি এই পকেটটিকে সিলেকশন করে নিলাম। এবার আমি প্রথমে সাইড প্যানেলটিকে বের করে নেব। তো এ হলো আমার সাইড প্যানেল। তো আমি সাইড প্যানেলের প্যাটার্নটি বের করে নিলাম। এবার আমি এখান থেকে ব্যাগের প্যাটার্নটিকেও সিম করে নিলাম। এবার আমি এখান থেকে ফ্রন্টের প্যাটার্নটি সিম করব। তো তার আগে ফ্রন্টের প্যাটার্নটি সিম করার আগে এখান থেকে আমি বাটন লাইনের এই মার্কটিকে সিলেকশন করলাম। বনের মার্কটিকে অলরেডি সিলেকশন করেছি। এবার আমি সিম অংশটুকু সিলেকশন করব। তো এই হলো আমার। তো প্রিয় ব্যাপার, লক্ষ্য করুন আমি ফন্টের প্যাটার্ন এরিয়াটুকু অলরেডি সিলেকশন করেছি। এবার আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম এবং ফন্টের প্যাটার্নটি কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তো আমার সাইড লাইনের এই প্যাটার্নটি অতিরিক্ত বের হয়েছে, এটিকে ডিলিট করে দিলাম। এবার আমি প্যাটার্নগুলোকে একটু মডিফাই করি। তো এ হলো আমার বনের মার্ক। আমি এই দাগটি টেনে দিলাম এবং অ্যাডজাস্ট বাটনটি এই লাইন দুটিকে সাইড লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিলাম এবং বাড়তি এলিমেন্টটিকে ডিলিট করে দিলাম। এখান থেকে আমি এই অংশটুকু সিলেকশন করব, যেহেতু এখানে অতিরিক্ত একটি লাইন এসেছে, তাই এখানে আমি এই বনটিকে সিলেকশন করে আবার এটিকে সিম করলাম। এবার কিন্তু আমার ক্লিয়ার একটি ফন্টের প্যাটার্ন বের হয়ে চলে এসেছে, এটিকে আমি ডিলিট করে দিলাম। এবার যে পয়েন্ট দুটি দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট বরাবর এই বাটন লাইনে আমার বাটন মার্কটিকে অবশ্যই আমি দিয়ে দেব। তো আমি এই বাটন লাইনটিকে টেনে দিলাম, সে সাথে এ বরাবর 9 টানলাম।
এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। এবার আমি এই লাইন দুটিকে ডিলিট করে দেব। সে সাথে আমি সার্কেল দিয়ে এখানে বাটনের চিহ্ন করে দিলাম। আমি ফন্টের মার্কটিকেও দিয়ে দিয়েছি। এবার আমি এই লাইনটিকে একটু শর্ট করে টপ লাইনে একটি কাট মার্ক দিয়ে দেব। আমি এই বরাবর একটি লাইন টানলাম এবং এটিকে এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমি এখানে একটি নোটস মার্ক দিয়ে দেব। এটি হলো আমার বাটন লাইন। আমি কাট মার্কটিকে সোজা করে দিলাম এবং এই এলিমেন্টটিকে ডিলিট করে দিলাম। এবার আমি পুরো পিচ বরাবর একটি সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম। সে সাথে গ্রিন লাইনটিকেও টেনে দিলাম। এবার আমি এখান থেকে ব্যাগের প্যাটার্নটিকে কাজ করব, তো এখান থেকে এই বনের মার্কটিকে আমি ডিলিট করে দিলাম। F2 থেকে নোটস মার্ক দিয়ে এই পয়েন্ট এবং সাইডের এই পয়েন্টগুলোকে নোটস মার্ক দিয়ে দিলাম, যাতে আমি অপোজিট প্যাটার্নটির সাথে সহজে এই কাট মার্কগুলোকে ফলো করে জয়েন করতে পারি। এই মার্কটি হলো আমার শোল্ডার ফরওয়ার্ডের মার্ক। এখানেও আমি কাট মার্ক চিহ্ন দিয়ে দিলাম। সে সাথে এই ফরওয়ার্ডিং এর এই মার্ক বরাবর একটি এলিমেন্টও আমি টেনে দেব। আমার ব্যাকপ্যাকের প্যাটার্নটি কি ওকে। এবার আমি সাইড প্যানেলটিকে একটু মডিফাই করি। আমি অ্যাডজাস্ট লাইন সিলেকশন করে এই সাইড লাইনের সাথে লাইনটিকে অ্যাডজাস্ট করে দিলাম এবং সাইড লাইনের এই মার্কগুলোতে আমি নোটস মার্ক দিয়ে দিলাম। সে সাথে একটি সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম। তো প্রিয় ব্যাপার লক্ষ্য করুন, অলরেডি আমার ব্যাক, ফ্রন্ট এবং সাইড প্যানেলটিকে বের করে নিয়েছি। এবার আমরা আর্টওয়ার্কে আমাদের ব্লেজারের ছবিটির দিকে একটু লক্ষ্য করি। এখানে যদি লক্ষ্য করুন তাহলে দেখতে পাচ্ছেন, দেখুন স্লিট এবং বটমের যে হেম করা হয়েছে, হেম পজিশনে কিন্তু কোনো টপ স্টিচ বা সেলাই শো করছে না। আর এর জন্য একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়, তা হলো টপের এই ফেব্রিকটি অবশ্যই ফরওয়ার্ড হয়ে ইনসিমের দিকে বাড়িয়ে দিতে হবে এবং ইনসাইড দিয়ে ব্লাইন্ডিং স্টিচের মতো স্টিচ করে দিতে হবে, অর্থাৎ হেম করে দিতে হবে, যাতে করে টপে সেলাইগুলো শো না করে। এর জন্য আমাকে প্যাটার্নে কিছু কাজ করে দিতে হবে। আমি এখান থেকে প্যারালাল সিলেকশন করব এবং এই লাইনটিকে 3-4 প্যারালাল করব। এবার এই লাইন বরাবর ভেঙে এই বডিটি টপের দিকে ফরওয়ার্ড হয়ে আসবে, অর্থাৎ ইনসাইডের দিকে ফরওয়ার্ড হয়ে যাবে। আর এর জন্য আমাকে এখানে এই 3-4 প্লাস আমার সুইং অ্যালাউন্স, টোটাল অ্যালাউন্সটি দিয়ে দিতে হবে। অর্থাৎ আমার সুইং অ্যালাউন্সটি হবে 1.25। এই বাহিরের অংশটুকু হলো আমার সুইং অ্যালাউন্স এবং এই 3-4 হলো আমার ফরওয়ার্ডিং। একইভাবে এই মার্কটিও আমার ফ্রন্ট এবং ব্যাগের প্যাটার্নটিকেও দিয়ে দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি কর্নারের প্রয়োজন, কারণ সুইং অ্যালাউন্সের এই লাইনটি ক্রস হয়ে গেছে। এটিকে ঠিক করার জন্য আমি এখান থেকে স্টেপ অপশনটি সিলেকশন করব এবং এই লাইনের মধ্যে ক্লিক করব। এখন দেখুন আমার সুইং অ্যালাউন্সটি কিন্তু ফিরে এসেছে, যেখান থেকে এটিকে বাজ করতে পারবে, অর্থাৎ প্যাটার্নের সুইং অ্যালাউন্সটিকে ঠিক এভাবেই দিতে হবে। একইভাবে আমার ব্যাগের এই প্যাটার্নটিতেও এরকম একটি মার্ক দিয়ে সুইং অ্যালাউন্স দিয়ে দিতে হবে। এবার লক্ষ্য করুন আমার সাইড প্যানেল, ব্যাক এবং ফ্রন্ট এই প্যাটার্নগুলো কিন্তু সম্পূর্ণ ওকে। এবার আমি প্যাটার্নটিকে আর একবার সেভ করলাম এবং তার আগে অ্যাক্সেস পাথ একটু দেখে নিলাম। কন্ট্রোল ই বাটন প্রেস করে আমি প্যাটার্নটিকে সেভ করে দিলাম। তো প্রিয় ব্যাপার, এখন আমি যে কাজটি করব তা হলো আমি আমার এই প্যাটার্নের কলারের প্যাটার্নটি তৈরি করব। এর জন্য আমি এই ব্লকটিকে সেল অপশন থেকে শীট সেল সিলেকশন করে আমি অন্য একটি পেজে নিয়ে যাব। তো চলুন এবার মেজারমেন্ট শীট থেকে কলারের মেজারমেন্টগুলো দেখে নিই। তো প্রিয় ব্যাপার, কলারের মেজারমেন্টটি অবশ্য আমার এই কলারের জয়েন লাইন থেকেই বের করে নিতে হবে। তো আমার কলারটি কিন্তু জয়েন হবে যে লাইন বরাবর, সেই লাইনের মেজারমেন্টগুলো আমি টেনে দিচ্ছি। আমার কলারটি জয়েন হবে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত, এরপর এখান থেকে চলে যাবে এখানে এবং সে সাথে ব্যাক রাইজের এই নেক লাইন বরাবর আমার কলারটি কিন্তু জয়েন হবে। অর্থাৎ এখন আমি যে তিনটি
এখন আমি জ্যাকের যে 3টি মাপ শো করেছি এই 3টি মাপকে যোগ করলে আমার হাফ কলারের মেজারমেন্টটি চলে আসবে, আর এই মাপে আমি একটি কলার তৈরি করব। তো প্রিয় ড্রপার, অলরেডি আমি মাস্টার ব্লক থেকে আমার ব্যাক ফ্রন্ট এবং সাইড প্যানেলের প্যাটার্নটিকে সিম করে বের করে নিয়েছি। এবার আমি একটি কলারের প্যাটার্ন তৈরি করব। আমি এই কলারের অংশটুকু বড় করে নিলাম। এবার চলুন মেজারমেন্ট শিট থেকে মাপগুলো দেখে আসি। আমার কলার হাইটের মাপটি দেওয়া আছে 3.14, কলার লেন্থ টপ 50.14 এবং কলার পয়েন্টের মাপটি দেওয়া আছে 1.5 ইঞ্চি। তো এখান থেকে যদি আমি এই পয়েন্ট বরাবর মাপটি শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 1.5 ইঞ্চি পরিমাণ মাপটি দেওয়া আছে। আমি এই পয়েন্ট থেকে ব্লেজার সিলেকশন করলাম এবং এখান থেকে 1.5 ইঞ্চি একটি পয়েন্টের মাপটি নিব 1.5। এবার আমি এখান থেকে একটি লাইন টানব। আমি ব্লেজার সিলেকশন করলাম এবং ফন্টের এই পয়েন্ট থেকে একটি লাইন টানলাম। অথবা এখান থেকে আমি যে কাজটি করব, এখান থেকে আমি এই নেক পয়েন্টের মেজারমেন্টটি শো করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 3.8 আমি ব্লেজার দিয়ে এই ফন্টের এই পয়েন্ট থেকে 3.11 একটি লাইন নেব। 3.811 এই লাইনটি ঠিক এবার আবার সোজা রাখবো। এবার প্যারালাল দিয়ে এই লাইনটিকে আমি 3.4 প্যারালাল করব, কারণ আমি কলারের শেপটি দিব 3.4.75। আমি ব্লেজার সিলেকশন করলাম এবং এই বরাবর লাইন টানলাম। এবার ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম এবং এখানে এই শেপটিকে মডিফাই করব। এই শেপটি ঠিক ফন্টের নেকলাইন বরাবর দিয়ে দিলাম। তো দেখুন আমি কিন্তু আমার কলারের শেপটি অলরেডি দিয়ে দিয়েছি। এবার আমি এই লাইনটিকে প্যারালাল করে আমার কলারের উইথের মাপটি নিব, হাইটের মাপ নিব। তো আমার কলার হাইটের মাপটি আছে 3.25। আমি প্যারালাল করব 3.25 মাইনাস 3.25। ব্লেজার দিয়ে আমি এই দুটি পয়েন্ট বরাবর লাইনটি টেনে দিলাম। এবার আমি যে কাজটি করব, এখান থেকে মুভ সিলেকশন করলাম, অ্যাটাচ সিলেকশন করলাম এবং এই লাইনটিকে আমি এই কলার পয়েন্টের লাইনের সাথে মিলিয়ে দিলাম। পিটিএস অন করলাম এবং এই লাইনটিকে আরেকটু মডিফাই করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার হাফ কলারের প্যাটার্নটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমি সিম করে এখান থেকে কলারটিকে বের করে নেব। এই হলো আমার হাফ কলার। এবার আমি সিম টু পিটিএস দিয়ে এই দুটি পয়েন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফুল কলারের প্যাটার্নটি কিন্তু হয়ে গেছে। আমি F2 থেকে ডট টু পিটি সিলেকশন করলাম এবং দুটি পয়েন্টে ক্লিক করলাম। তো এ হলো আমার কলারের প্যাটার্ন। এবার যদি এই প্যাটার্নটিকে আমি লেগ লাইনের সাথে মেরি করি তাহলে আমি মেরি করে একটু দেখে নিই কিভাবে কলারটি জয়েন হবে। তো আমি এই পয়েন্ট থেকে এখানে মেরি করলাম। আমি এই অংশটুকু বড় করলাম। এই যে আমার কলার পয়েন্টটি এখান থেকে এই পয়েন্ট থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি আমার কলার পয়েন্ট, এই বরাবর কিন্তু এই কলারটি জয়েন হবে। ঠিক কলারটি জয়েন হবে এভাবে, এখানে 1.5 ইঞ্চি জয়েন হবে, এরপর এটি জয়েন হবে এই লাইন বরাবর। আমি যদি ওয়ার্কিং পেজ দিয়ে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে জয়েন হবে। এরপর এই পয়েন্টটি চলে আসবে ঠিক এইখানে। এরপর যদি আমি এটিকে ঘুরিয়ে দিই তাহলে ঠিক এখানে আসবে এবং ওয়ার্কিং পেজ দিয়ে যদি আমি একটু চেষ্টা করি, এই দেখতে পাচ্ছেন আমার কলারটি কিন্তু বরাবর জয়েন বরাবর চলে আসলো। ঠিক কলারটি এভাবে জয়েন হবে। এবার আমি কলারটিকে ডিভোর্স করে দিলাম এবং এটিকে কপি করলাম এবং সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম 0.5. তো প্রিয় ব্যাপার, এটি হলো আমার কলার আর এটি হলো আমার কলারের ফিনিশ এবং ফিনিশের জয়েন লাইনের সাইডে আমি অ্যালাউন্স দিয়ে দিব। তো এটি হলো আমার জয়েন সাইড, এখানে আমি 0.4 অ্যালাউন্স দিলাম। একইভাবে এটিতেও অ্যালাউন্স দিব এবং স্টেপ সিলেকশন করে এই পয়েন্টগুলোকে
সোজা করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার কলার এবং কলারের প্যাটার্নটি কিন্তু হয়ে গেছে। এবার আমি এই প্যাটার্নটা দুটিতে একটি গ্রিন লাইন টেনে দিলাম এবং মিডল লাইনে নোটস মার্ক দিয়ে দিলাম। এই প্যাটার্নটিকে ডিলিট করে দিলাম। সে সাথে প্যাটার্নটিকে আরেকবার সেভ করলাম। তো প্রিয় ব্যাপার, আমরা কলারটি তৈরি করে ফেলেছি। এবার আমরা এখানে একটি স্লিপ তৈরি করব। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সে সাথে জানিয়ে দিই আমি 6টি ধাপে এই ব্লেজারের প্যাটার্নটিকে কমপ্লিট করেছি, অর্থাৎ এই ব্লেজারের 1 2 3 4 5 6 অর্থাৎ 6টি ভিডিও অলরেডি আমি তৈরি করে ফেলেছি। তো প্রিয় ব্যাপার, এই 6টি ভিডিওকে আমি একসাথে করে একবারে আপলোড করে দিব। তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি পাওয়ার জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্মটিকে বাজিয়ে দিতে হবে। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। তোমরা আম্মু কইলো যেগুলো দিছি।